This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. বন্দারবনের একটি হোটেল থেকে তৃণমূল নেতার গতকাল যে ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সেই মৃত্যু রহস্যে নয়া মোড়। গ্রেপ্তার তৃণমূল নেতা আবুল নাসার ওরফে পাপ্পার সঙ্গিনী তনুশ্রী মুখোপাধ্যায় ও বন্ধু আতাউর মণ্ডল। এই দুজনকে সঙ্গে নিয়ে বন্দারবনিতে বেড়াতে এসেছিলেন আবুল নাসার, যেমনটা জানা যাচ্ছে। আমরা বিস্তারিত জেনে নেবার চেষ্টা করবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদ। সেলিম, কি আপডেট খবর আছে? দেখো প্রবীর, এই তৃণমূল নেতা আবুল নাসারের দেহ পাওয়া যখন থেকে পাওয়া যায় তখন থেকে কিন্তু রাজনৈতিকভাবে বেশ কিছু প্রেক্ষাপট সামনে আসে এবং ঘটনার খবর পাওয়ার প্রায় ঘন্টা ৩-৪ মধ্যেই কিন্তু ওই এলাকায় আমডাঙ্গার এলাকার এক তৃণমূল নেতা কিন্তু কাছে এসে পৌঁছায় এবং তারপরেই কিন্তু একের পর এক রহস্য খোলসা হতে থাকে। কেননা যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তনুশ্রী মুখোপাধ্যায় এবং তার এক সঙ্গী যুবক হচ্ছে যার নাম আতাউর মণ্ডল, তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় প্রথমের দিকে পুলিশ কিন্তু আত্মহত্যার বিষয়টি কিন্তু সামনে এনেছিল, কিন্তু পরবর্তীকালে যত বেলা গড়িয়েছে তত কিন্তু রহস্য দানা বেঁধেছে এবং এই মহিলা এবং এই যে যুবককে ইতিমধ্যে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে কথার মধ্যে অসঙ্গতি পায় পুলিশ এবং তাদেরকে কিন্তু সারাদিন ধরে বিভিন্নভাবে জেরা করার পরেই কিন্তু রাতের দিকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। আজকে কাঁথি আদালতে তোলা হবে। যে বিষয়গুলো সামনে আসছে, যেটা আবুল নাসারের বাড়ির তরফ থেকে অভিযোগ করা হয়েছে যে তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। প্রথমের দিকে পুলিশকে জানানো হয় যে দরজা ভেঙে আবুল নাসারের দেহ উদ্ধার হয়েছে, কিন্তু পরবর্তীকালে জানা যায় যে যখন ওই দেহ উদ্ধার হয় তখন কিন্তু ওই মহিলা কিন্তু ওই রুমের মধ্যেই ছিল, ওই ঘরের মধ্যেই ছিল। তার বক্তব্য যে সে তার সাথে কথা বলে যখন বাথরুমে যায় বাথরুম থেকে বেরিয়ে দেখে তার দেহ ঝুলছে, কিন্তু এটা একেবারে পুলিশের কাছে সন্দেহ হয় যে এত দ্রুত কেউ একজন কিন্তু আত্মহত্যা করতে পারে না বা ঝুলতে পারে না। এই বিষয়গুলো সামনে আসছে এবং আবুল নাসার বাড়ি থেকে বেরিয়ে আসার সময় কিন্তু বলে এসেছিল যে একটি জায়গার বিষয়ে তারা টাকা পয়সা আনতে যাচ্ছে এবং সেই টাকার অ্যামাউন্টটা ছিল 10 লক্ষ টাকার মতো। তো এই ঘটনাকে কেন্দ্র করে সামনে যে বিষয়গুলো সামনে আসছে প্রবীর, যে তাকে কি খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, না অবৈধ সম্পর্কের জন্য তাকে মেরে ফেলা হয়েছে, না টাকা পয়সার বিষয় ছিল। তো প্রত্যেকটা বিষয় কিন্তু ইতিমধ্যে পুলিশ তদন্ত করছে। এই দুজনকে গতকালই গ্রেপ্তার করা হয়েছে, আজকে কাঠি আদালতে তোলা হবে এবং পুলিশ হেফাজতে নেওয়া হবে বলে আমরা জানতে পারছি। তো এখনো পর্যন্ত যেটুকু জানা যাচ্ছে যে এর সঙ্গে কোনো রাজনৈতিক সম্পর্ক এই মুহূর্তে পুলিশের সামনে আসছে না, কিন্তু তবুও সেই দিকটাও কিন্তু তারা নজরে রাখছে যে রাজনৈতিক কোনো হিংসা বা প্রতিহিংসা ছিল কিনা সে বিষয়টাও সামনে রাখা হচ্ছে তদন্তের স্বার্থে। এক কথায় বলা যেতে পারে আবুল নাসারের দেহ উদ্ধারকে কেন্দ্র করে সারাদিন ধরে কালকে বিভিন্ন রহস্য। সেলিম, একটা বিষয় আমি জানবার চেষ্টা করবো, এই যে মহিলা তনুশ্রী মুখোপাধ্যায় যেমনটা জানিয়েছেন যে তিনি টয়লেট গিয়েছিলেন অথবা ওয়াশরুম গিয়েছিলেন, ওয়াশরুম থেকে বেরিয়ে এসে হঠাৎ করে দেখলেন যে তিনি যার সঙ্গে বেড়াতে এসেছিলেন সেই বাপ্পা, তার বডি ঝুলছে এবং সেটা দড়ি বাঁধা অবস্থায়। সেই সময় আতাউরও তো ওই জায়গায় পার্টি করছিলেন, ওই রুমেই ছিলেন, তিনি কোথায় ছিলেন এটা কি তিনি জানিয়েছেন? কিভাবে বডি ওখান থেকে নামানো হলো, তারপরে পুলিশে খবর দেওয়া হলো, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কি খোলসা করে বলেছেন? একেবারে এদের কথার মধ্যে অসঙ্গতি রয়েছে, কেননা বিশেষ করে তনুশ্রী মুখোপাধ্যায় যখন পুলিশকে জানাচ্ছে সে রুমের মধ্যে ছিল এবং আতাউর মণ্ডল জানাচ্ছে তার পাশের রুমে ছিল, কিন্তু অনেকগুলো বিষয় আসছে যে ওইটুকু সময়ের মধ্যে কি করে তার মৃত্যু হতে পারে বা কিভাবে সে একটা খাটের উপরে উঠে পাখার মধ্যে গামছা জড়িয়ে চলে যেতে পারে। তো বেশ কিছু বিষয় কিন্তু খুবই সন্দেহজনক রয়েছে এবং তাদের কথার অসঙ্গতি রয়েছে এবং সেই অসঙ্গতির সামনে রেখে কিন্তু একটা যে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে পুলিশের সন্দেহ হয় এবং সেই ক্ষেত্রে কিন্তু সেটাকে সামনে রেখে কিন্তু এই দুজনকে মন্দারমণি থানা পুলিশ গ্রেপ্তার করে। আর একটা ছোট্ট প্রশ্ন, পুলিশ এসে কি দরজা ভেঙে হ্যাঙ্গিং অবস্থায় বাপ্পাকে উদ্ধার করে নাকি গলায় গামছা পেঁচানো ছিল, বেডের ওপর শোয়া বডি ছিল এই বাপ্পার?
প্রথমের দিকে সংবাদ মাধ্যমকে জানানো হয় যে পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করা হয়েছে, কিন্তু পরবর্তীকালে যত বেলা গড়িয়েছে তার সত্যতা সামনে আসে এবং সেটা দেখা যায় যে ওই মহিলা রুমের মধ্যেই ছিল এবং রুম খুলেই কিন্তু তার দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাস্থলে যখন হোটেল কর্মীরা তারা যায় তারা কিন্তু পুলিশকে খবর দেয় এবং পুলিশ এসে কিন্তু দেহ উদ্ধার করে। এক কথায় বলা যেতে পারে বেশ কিছু অসঙ্গতি রয়েছে এই তদন্তের স্বার্থে। পুলিশ যদিও মুখ খুলছে না, কিন্তু অনেকগুলো তথ্য সামনে এসেছে যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র আত্মহত্যা যদিও করে থাকে তার আত্মহত্যা প্ররোচনা দেওয়া হয়েছিল কিনা সেই বিষয়টা কিন্তু পুলিশ সামনে রাখছে। তো এক কথায় বলা যেতে পারে আবুল নাসারের অস্বাভাবিক এই মৃত্যু কিন্তু রীতিমতো রাজনৈতিকভাবে একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন স্থানীয় নেতৃত্ব এসেছে, আমডাঙ্গা থেকে বিভিন্ন যুব নেতা এসেছে, সংখ্যালঘু সেলের নেতৃত্বরা এসেছে, ঠিক তেমনই আবার স্থানীয়ভাবে কিন্তু যে সমস্ত নেতৃত্ব রয়েছে তারাও খোঁজ খবর নেওয়া শুরু করেছে। অন্যদিকে পুলিশের তরফ থেকে কিন্তু একবারে কড়া হাতে কিন্তু এর মোকাবেলা করে তদন্ত শুরু করেছে এবং শুধু তাই নয়, অনেক কিছু বিষয় সামনে আসছে। যে টাকা পয়সার একটা বড় বিষয় কিন্তু সামনে আসছে, কেননা এই যে তনুশ্রী মুখোপাধ্যায় এর মামার সঙ্গে কিন্তু এই আবুল নাসারের ব্যবসায়িক সম্পর্ক ছিল, পার্টনার ছিল এবং সেই তার কিন্তু ভাগ্নি সম্পর্কে হচ্ছে তনুশ্রী মুখোপাধ্যায়। তো সেই বিষয়গুলো কিন্তু সামনে রাখা হয়েছে। এর মধ্যে তার পার্টনারে কোনো যে রয়েছে তার কোনো যোগ রয়েছে কিনা এই বিষয়গুলো কিন্তু পুলিশ তদন্ত করছে। সেলিম, হোটেল কর্তৃপক্ষ তারা কি কিছু জানিয়েছে যে এই তিনজনই কি সেখানে গিয়েছিল নাকি সঙ্গে ছিল আরো কয়েকজন এবং একাধিক রুম বুক করা হয়েছিল তাদের নামে? সেলিম, তবে যেটুকু হোটেল কর্তৃপক্ষ মুখে কুলুপ আটলেও কিন্তু যেটুকু আমরা তথ্য পাচ্ছি দুটো রুম নেওয়া হয়েছিল। একটি রুমেতে তনুশ্রী এবং আবুল নাসার ছিল এবং পাশের যে রুমটায় আতাউর মন্ডল ছিল। তো এক কথায় বলাই যেতে পারে যে দুটো রুম নেওয়া হয়েছিল প্রাথমিকভাবে এখন জানা যাচ্ছে, এবং তার সঙ্গে আর কেউ ছিল কিনা এখনো পর্যন্ত পুলিশের সামনে সেই তদন্তে বিষয়গুলো সামনে আসবে। কেননা এই দুইজনকে যেটুকু আমরা পুলিশ সূত্রে জানতে পারছি তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার সঠিক রহস্য কিন্তু উদ্ঘাটন পুলিশ করতে পারবে বলে মনে করা হচ্ছে। একদমই তাই। অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। কথা বলছিলাম আমাদের পূর্ব মেদিনীপুর জেলা প্রতিনিধি সেলিম আহমেদের সঙ্গে এবং তার থেকেই আপনারা বিস্তারিত শুনলেন। মন্দারমণিতে তৃণমূল নেতা যে দেহ উদ্ধার হয়েছিল গতকাল, যার দেহ উদ্ধার করে পুলিশ কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছিল ময়নাতদন্তের জন্য, সেই আধহাটা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের স্বামী পাপ্পা ওরফে আবুল নাসার, তার রহস্য মৃত্যুর ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। একজনের নাম তনুশ্রী মুখোপাধ্যায়, তিনি এই পাপ্পার এই সঙ্গিনী, অপরজন পাপ্পার বন্ধু আতাউর মন্ডল।